দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। বিখ্যাত মার্ডার কেস, যেটার মধ্যে কালিকা জুয়েলার্সের মামলা নামই বিখ্যাত। এটা তো এটার মধ্যে দুজন আসামি, সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং সোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা চারজনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে চারজনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে সোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিএন মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34, অর্থাৎ কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, কেউ যদি কিছু নাও করে, তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে এদের মানে বোধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে। আমাদের পরিবেশ এই মামলাটা ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.